আল্লাহ প্রতিদিন আপনার জন্য 18 লক্ষ টাকা খরচ করেন, তবু আপনি নিজেকে ব্যর্থ ভাবেন? ভাই ও বোনেরা, আপনি কি জানেন প্রতিদিন আপনার পেছনে প্রায় 18 লক্ষ টাকার সমপরিমাণ খরচ হচ্ছে? বিজ্ঞান বলে একজন মানুষ 21 দিন না খেয়ে থাকতে পারে, 3 দিন পানি ছাড়া থাকতে পারে, কিন্তু মাত্র 3 মিনিট শ্বাস বন্ধ থাকলেই শক শেষ। আমরা প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করি। একদিনে তা দাঁড়ায় প্রায় 20 থেকে 30 হাজার লিটার। এর মধ্যে আমাদের ফুসফুস প্রায় 550 লিটার বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে। এবার ভেবে দেখুন, যদি এই অক্সিজেন আপনাকে সিলিন্ডার আকারে কিনতে হতো, তাহলে এর বাজার মূল্য হতো প্রতিদিন 18 লক্ষ টাকা। মানে আল্লাহ প্রতিদিন আপনার জন্য 18 লক্ষ টাকার অক্সিজেন দান করছেন, একেবারে বিনামূল্যে। এখন প্রশ্ন হলো, আপনি কি সত্যিই মনে করেন আল্লাহ আপনাকে অনর্থক সৃষ্টি করেছেন? কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, আমি আসমান ও জমিন এবং এর মধ্যে যা কিছু আছে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি। তবুও কি আমরা বলবো আমার জীবনের কোনো মানে নেই? তবুও কি আমরা বলবো আমি ব্যর্থ? তবুও কি আমরা আত্মহত্যার কথা ভাবব? আল্লাহ কুরআনে বারবার বলেছেন যে তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? এই আয়াত আল্লাহ 30-এরও বেশিবার কুরআনে পুনরাবৃত্তি করেছেন। কেন? কারণ আমরা যেন না ভুলে যাই প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর অগণিত নিয়ামতের ভেতরে ঘেরা। কিন্তু সমস্যা হলো, আমরা সবসময় আমাদের দুর্বলতার দিকে তাকাই, আমরা সবসময় আমাদের ব্যর্থতার দিকে তাকাই। আমরা ভুলে যাই আমাদের ভেতরে অসংখ্য শক্তি, সামর্থ্য আর সম্ভাবনা লুকিয়ে আছে। বন্ধুরা, আপনার অস্তিত্বই প্রমাণ করে যে আপনি অনর্থক নন। আল্লাহ আপনাকে সুন্দর অবয়ব দিয়েছেন, তিনি প্রতিদিন আপনার জন্য অমূল্য অক্সিজেন দান করছেন, তিনি আপনার জীবনের প্রতিটি মুহূর্তে অগণিত নিয়ামত বর্ষণ করছেন। তাহলে বলুন, আপনি আল্লাহর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবেন? তাই আজ থেকে দুর্বলতার দিকে নয়, শক্তির দিকে তাকান। ব্যর্থতার দিকে নয়, সাফল্যের সম্ভাবনার দিকে তাকান। কারণ আল্লাহ আপনাকে কখনোই অনর্থক সৃষ্টি করেননি।